বড়বাবু আর তোর মেজমা যদি রাজি না হয়, সত্যি বিয়ে করবি না? না না, তাহলে তো পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে, আবার 1 বছর পরে আসবে। এটা আমরা কিছুতেই হতে দেব না ময়না। একদমই না। না তাহলে করবি তো? হ্যাঁ, দাঁড়া, ফোনটা কর তো। বেয়ান, কোন বেয়ান? দেবশঙ্কর বাবু, কেমন আছেন আপনি? আছি, যেমন থাকা যায় তেমনি আছি। আপনারা কেমন আছেন? আমরা আমরা তো খুব ভালো আছি, মানে খুব 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 ভালো আছি। ভালো, আপনারা ভালো আছেন শুই না ভালো লাগলো। জিজ্ঞেস করলেন না তো কেন? কেন? ওই আগামী পরশুদিন আমার ছেলে রোদ্দুরের আবার বিয়ে। জামাইয়ের বিয়া? হ্যাঁ। কেন, ময়না আপনাকে জানায়নি কিছু? ময়না জানে নাই? ময়না জানে তো, কেননা রোদ তো নিজেই ওকে নেমন্তন্ন করেছে। শুনুন, পরশু কিন্তু দেবশঙ্কর বাবু আপনাদের সবাইকে আসতে হবে। বেয়ান, আমার এর মাঝে জড়াইতেছেন কেন? আচ্ছা, আপনি আশীর্বাদ করবেন না? আপনাকে তো আশীর্বাদ করতে হবে। মানে রোদ আর ময়না সুখী হোক আপনি চান না? কি কইলেন? কি কইলেন আপনি? রোদ্দুর আর ময়না? এই তো ধন্দে ফেলে দিয়েছি তো আপনাকে। আচ্ছা বেশ, আমি আপনাকে আর টেনশন দেব না। শুনুন, পরশু রোববার দিন রোদ আর ময়নার বিবাহ বার্ষিকী, তো তো ওই দিনেই ওদের আবার নতুন করে দিয়ে দেব। ময়না কিন্তু এখন আমাদের বাড়িতেই আছে। ময়না আপনি গই হ্যাঁ? আমাকে ওইখানে লন ময়নার লোকে কথা কয়। কি উকি মারছে কেন? চলো 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 ভিতরে এসো 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 এসো। আচ্ছা ওই দেখো মা, তোমার কথা কিন্তু কেউ শুনছে না। ওদিকে দেখো, নিমন্ত্রণও করা হয়ে গেল। হ বাবা, ক। মারে, আমি কি শুনলাম? এই সব কি সত্য? হ বাবা, জামাইয়ের লগে কথা হইছে, সব ভুল বোঝাবুঝি মিটটা গেছে। শান্তি পাইলাম রে মা। দেখ, যা হইছে সবকিছু ভুইলা যা। আর এই ঘটনায় তোর যে দোষ আছে এটা তো তুই নিজে বুঝছস। আমি এতখানি অন্ধ না যে নিজের মাইয়ার দোষ দেখুম না। দোষ তোরও আছে। হ্যাঁ বাবা, আমি বুঝছি গো, আমি আসলে একটু বেশি অভিমান কইরা ফেলাইছি, এটাই আমার দোষ, আমি জানি। তোরে কইতাম না ময়না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অভিমানও না। হ্যাঁ বাবা, আমি বুঝছি। আচ্ছা কইতেছি, আমি এখন রাখতেছি। শোনো, তুমি কিন্তু ঠাকমারে কইয়া দিও, আর কাল কিন্তু তোমার আসন লাগবে, ঠিক আছে? ঠাম্মা তো আইতে পারবো না, কারণ রূপাইর পরীক্ষা। আমি যামু মা, আমি যামু। আচ্ছা ঠিক আছে, আইসো। আচ্ছা ঠিক আছে, রাখতাছি। হ্যাঁ মা, মা, রূপাই কোথায় গেলি রে? বা ময়না, তুমি তো বেশ মনে এক আর মুখে এক। এই বললে যে বাড়ির সবাই রাজি না থাকলে তুমি নাকি বিয়ে করবে না। তা আমি তো রাজি নই, দাদা ভাইও রাজি নয়, অথচ তোমার নেমন্তন্ন করা হয়ে গেল। না মানে আসলে মা কইলো তো। ও মা কইলো? ভাইবেন না, তোরা ঘরে যান, আমরা তো ঘুমাবো। ও যেই কাজটা করতে এসেছিলাম সেটা তো ভুলেই গেছি। বলছি যে দাদা ভাইকে একটা ফোন কর না, আর ওর সাথে কি একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, ফোন করতে বলছিল। হ্যাঁ হ্যাঁ করছি, দাঁড়া। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, এই নে ময়না না তোকে কি বলবে, কথা বলতো। আমরা একটু খুলে ডাক্তার বাবু বলে কথা বলবো। শুনো, তোমরা কি কথা বলছো আমরা একটু শুনবো। আমি হ্যাঁ দাদা ভাই, এই নে ময়নাকে দিচ্ছি, হ্যাঁ কথা বল। ময়না,
হ তুমি কি বলতে চাও বলো। হ আমি এমনি এমনি ফোন দিছি তো আমি এখন রাখতেছি হ কি ফোন করছিলে তার মানে তুমি আমার কথা ভাবছিলে বুঝি? ময়না আমি না একটু জল নিয়ে আসছি হ্যাঁ কি বলছো লোকে? কেন না তুমি কিছু বলছো না যে? না মানে তুমি ফোন করলে যখন তাহলে তো নিশ্চয়ই আহ, আমার তো মানে আমার আসলে কিছু করার নাই আর কি। কিন্তু আমার যে সময় আছে আমার একবার বলো না প্লিজ। আমার ডাক্তার বাবু আমি তোমাকে ভালোবাসি বলো না। কি হলো ময়না বলো না। শোনেন আমি রাখতেছি এরকম বলো না প্লিজ প্লিজ বলো না। আমি ওর রাখুন আমি কাল বড় বাবুর কি করে রাজা করবো এটা লইয়া আমি চিন্তায় আছি আমি ওর রাখতেছি আপনি আচারের কথা কইেন না আমি রাখুন আমি তোমাকে ভালোবাসি। বিহান হ্যাঁ কি প্রেম কি ভালোবাসা অত প্রেম করিস না রে। তোরা ওখানে ফোন নিয়ে মানে তোদের কেন আমি সকলেই আছে তোর কথা সবাই স্পিকারে শুনেছে সব কটা ইডিয়েট। এই ফোনটা রাখলাম। তোমরা আমার কোনো মাথা খারাপ করে আমি আরে ধুর ময়না তুমি তো টেনশন করো না তো আমি জানি তুমি কিছু না কিছু একটা বন্দোবস্ত ঠিক করবে।